ফাঁসি, ফাঁসির মধ্যে যদি দাঁড়াইতে হয় রক্তাতুল দেওয়ালের পাশে এই গোলাবাড়ি আন্তর্বাসী এসে কাকে রাজি আছে আপনারা দেখা फलक तीनों की देखते मतलब है उस पर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता सुल्तान टिपू বলেছিলেন शेर के एक दिन की जिंदगी कीदर की 100 साल जिंदगी से बेहतर है ओ मुसलमान सुल्तान टिपू বলেছিলেন শুনে রাখবা আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাগের মতো একদিন বাঁচবো কুত্তা বিলের মতো হাজার দিন বেঁচে কোনো লাভ নাই ঠিক কি না বলেন মুসলমান শেষ কথা হলো কাদিয়ানীদেরকে এই জমিনে কাফির বলে ঘোষণা করতে হবে আস্তে করে করে ঠিক না ঠিক আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক জোরে বলে কাদিয়ানীদের স্থানই বাংলার জমিনে হতে পারে না এদেরকে কাফের এরা আলাদা একটা ধর্ম আলাদা একটা জাতি এই পরিচয়ে থাকতে পারবে মুসলিম পরিচয় দিয়া বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই ঠিক কি না বলে আমি আপনাদেরকে বলবো দেশ হেফাজত করার জন্য ইসলামকে হেফাজত করার জন্য দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহ কুরআনকে হেফাজত করার জন্য যখন ডাক আসবে আল্লাহ মুক্তাল মাসহারি ইমরান মাসহারি উজানি আল্লাহ কুতুবরা যখন ডাক দিবে রক্ত দিতে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান মুসলমান আওয়াজ করে বলতে হবে এই জমিনে নাস্তিক আর মুরতাদদেরকে জায়গা দেওয়া হবে না ঠিক কিনা বলেন এই জমিন নাস্তিক আর মুরতাদদের জমিন না জমিন না এই জমিন হলো উলামায়ে দেওবন্দের জমিন ঠিক কিনা একটা কথা পরিতাপের সাথে বলতে হয় সেটা হলো এই দেশের মধ্যে নবীর জন্য যখন রক্তের প্রয়োজন পড়ছে উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে আর এই দেশের সিন্নিকুর জিলাফিকুর বেদাতুরা জিলাফিকে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে ঠিক কিনা জোরে বল এদের অবদান এই জমিনের মধ্যে নাই আছে আছে আস্তে আস্তে বললেন কেন আছে হে মুসলমান এদের অবদান এই জমিনের মধ্যে নাই তারা শুধু পারে উলামায়ে দেওবন্দ যখন নবীর ইজ্জতের জন্য রক্ত দেয় তখন তারা যায় বলে এটা দেশের বিরুদ্ধে করা